ইসলামী শরীয়ত যদি বাস্তবায়ন হয় তাহলে ওজনে কম দিতে পারবে না, এটা হচ্ছে শরীয়ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ বা ক্ষতি হচ্ছে তাদের জন্য যারা ওজনে কম দেয়। যখন নিজেরা ওজন করে নেয় তখন বেশি নেয়, আর যখন আরেকজনকে দেয় তখন কম করে দেয়। যারা এরকম করবে ইসলামী রাষ্ট্রে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। এটা হচ্ছে নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া। ইসলামী রাষ্ট্রের শরীয়ত আইন বলতে বোঝায় জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা রিসার্চ করে দেখা গিয়েছে যদি একটা রাষ্ট্রে ইমপ্লিমেন্টেশন করা যায়, অল্প সময়ের মধ্যে একটা রাষ্ট্র থেকে দারিদ্রতা বিমোচন করা সম্ভব। যেমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা থাকার কারণে এক ব্যক্তি, ঘটনা হচ্ছে তিনি বস্তা ভরে দিনার নিয়ে হেঁটে বেড়াচ্ছেন, খুঁজতেছেন জাকাতের টাকা দিবেন কাকে দিবেন, খুঁজে পাচ্ছেন না। একটা পর্যায়ে এক লোককে পাইলো, উস্কো শুষ্কো চেহারা এবং একটা বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরপরে সে জিজ্ঞাসা করলো যে বাবা, তোমারেও তো খুঁজতেছি আমি, জাকাতের টাকা আমার অনেক রয়েছে, এটা দেওয়ার লোক নাই, তুমি এগুলা নিয়ে আমাকে মাফ করো। ওই লোকটা বলছে, এই তোমার এটার মধ্যে কয় টাকা আছে? তুমি কি জানো আমার এই বস্তার মধ্যে ঠিক এরকম পরিমাণ টাকা নিয়ে ঘুরতেছি, জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছি না আমি। রাষ্ট্রীয় কোষাগার খুলে রাখছে যে জাকাতের অর্থ যার প্রয়োজন এখানে এসে তোমরা চাহিদা দিয়ে নিয়ে নিতে পারো, কিন্তু জাকাতের অর্থ নেওয়ার মতো লোক নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় এই ঘটনা, তিনি বলেছেন যে ফোরাতের তীরে যদি একটা কুকুর অভুক্ত অবস্থায় থাকে, কিয়ামতের ময়দানে আমি ওমর সেদিন আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজপ্রাসাদ